আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। আজকে বছরের প্রথম দিনে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হলো গিয়ে গত বছরের লাস্ট বিয়ে খাওয়ার একটা দাওয়াত ছিল। তো এটা হলো কি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বিয়ে ছিল ডিসেম্বরের 28 তারিখ। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে দেখালাম হলুদ, তারপরে বরযাত্রী বিয়ে আমার হাজব্যান্ড গিয়েছিল। আর দেখো না বেশি খারাপ লাগতেছে। হ্যাঁ আমার জামাইয়ের কাছ থেকে একটু কমপ্লিমেন্ট পাইলাম, বলল কি করছো, এটা পার্লারে গেছিলা কি না। মানে জানে যে আমি বাসায় সাজুগুজু করছি, তারপরও একটু আমাকে ফুলানোর জন্য বলল আর কি। তো রিসেপশন পার্টিতে যাচ্ছি, আমার হাজবেন্ড আর আমি চলেও আসছি। এখানে সবাই পিকচার তুলতেছে, এসে দেখলাম সব ভাবিদের সাথে পরিচয় হলো। আর এইখানে খুবই সুন্দর, মাশাআল্লাহ একটা কিউট নতুন ভাবি আমাদের, খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, এত ভালো লাগতেছে, দুইজনকে খুবই সুন্দর মানাইছে। আল্লাহ সবাইকে এইভাবে সুন্দর একসাথে রাখুক এই দোয়াই করি। তো আমাদের সব ভাবিদের একসাথে বসায় দিছে, কারণ তারা ফ্রেন্ডরা একসাথে হয়ে মজা করে খাবে, তাই বউদের আগে একসাথে বসায় দিছে যে তোমরা আগে খাও, আমরা হলাম গিয়ে ঝামেলা। তো ঝামেলাদের আগেই বিদায় করে দেবে খাওয়ায় দাওয়াইয়া, আর তারপর তারা অনেক মজা করবে একসাথে বসে খাওয়া দাওয়া, ফ্রেন্ডদের ভিতরে যা হয় আর কি। তো মাঝে মধ্যে এ ধরনের প্রোগ্রামে আসলে খুবই ভাল লাগে, কারণ ভাইয়াদের সাথে রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখা হলেও ভাবিদের সাথে ওইভাবে দেখা হয় না। তো অনেক ভাবিদের সাথে নতুন করে দেখা হয়েছে, কথা হয়েছে, খুবই ভালো লাগছে সবার সাথে কথা বলে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, খাবারও মাশাআল্লাহ অনেক মজা ছিল, পেট ভরে খেয়েছি। আর এটা হলো গিয়ে ভাইয়ার ছোট বোন। আর এখানে আমরা আবার ছবি তুলতে চলে আসছি ব্রাইড আর গ্রুমের সাথে। তো এর আগের বাড়ির ছবিতে ভাইয়ার টাই ছিল না, তাই আবার ছবি তুলতে আসলাম সুন্দর করে। তো ভাল লাগলো, এই ধরনের মেমোরিগুলো না সারা জীবন থেকে যায়। তো আমরাও কিছু দুইজনে পিকচার তুলে নিলাম। তো সবার সাথে অনেক কথাবার্তা বলে গল্পগুজব করে এখন বাসায় চলে যাব। এই দিনটা না অনেক গরম লাগতেছিল, মানে মনে হচ্ছিল না শীতের দিন। তো ওই যে আমার জামাই ফ্রেন্ডরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছে, সেটার পিকচার দিয়ে দিলাম। তো বাসায় যাচ্ছি, মনেই হচ্ছে না শীতের দিন, মনে হচ্ছে যে চৈত্র মাসের গরম, এমন গরম পড়তেছিল ওই দিনটা। তো এই যে আমার জামাইয়ের সাথে ওইভাবে পিকচার শান্তিতে তুলতে পারি নাই, তাও ভালোই তুলছি। তো এই যে বাসায় নিচে নামলাম, এখন কি যেন আমার জামাইরে চাইপা ধরা বলতেছিলাম, আমার ঠিক খেয়াল নেই, মনে হয় বলতেছিলাম যে আমাকে কেমন লাগতেছে, আবার একটু বলো, আবার একটু বলো। কেন যেন আমার তার কাছ থেকে আমার মানে শুনতে ভালো লাগে, কমপ্লিমেন্ট শুনতে খুবই ভালো লাগে, মনটা ভরে যায়। তার জন্যই তো সাজুগুজু করি, সবটাই তার জন্য। বছরের প্রথম দিন কার কেমন কাটলো সবাই সবার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যেন সারাটা জীবন এভাবে একসাথে থাকতে পারি। আর সবাইকে আল্লাহ তৌফিক দিক, যেন তারা সবাই সবার জুটি সহকারে অনেক ভালো থাকে, অনেক সুখী থাকে। কারণ একটা হাজব্যান্ড ওয়াইফ সুখী থাকা মানে অনেক বড় কিছু। বর্তমান যুগে যা হচ্ছে তাতে হাজব্যান্ড ওয়াইফের মিলেমিশে একসাথে থাকাটা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। জামাইকে অনেকক্ষণ চেতাইলাম, অনেক কিছু করলাম, তারপরে সে বলতেছে যাও যাও উপরে যাও। আমি বলতেছি হ্যাঁ আমাকে উপরে পাঠায় দিয়া, তো এখন যাবা ফ্রেন্ডদের সাথে মজা করবা, আড্ডা দিবা। তো আমি বাসায় এসে আবার একটু বসে ভিডিও করলাম, যাওয়ার সময় তাড়াহুড়া করে ওইভাবে নিজেকে দেখতে পারি নাই। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানাবেন। আমার সাজুগুজুটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে এটার একটা টিউটোরিয়াল বলবো না, মানে আমি কি করেছি সেটার একটা ভিডিও আছে, যদি দেখতে মন চায় তাহলে ফেসবুকে যাবেন, লাইফস্টাইল উইথ রূপমনে পেয়ে যাবেন আমার আরও সুন্দর
সুন্দর ভিডিও রিলস। আসুন বছরের প্রথম দিনে আমরা হিংসা অহংকার বাদ দিয়ে সবাই মিলেমিশে থাকার ট্রাই করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।